বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করেছে, যারা মদিনায় ঈমানের সাথে বসবাস করেছিল, এদেরকে বলা হয় আনসার। বলেন, এদেরকে কি বলা হয়? আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবাদের এক নাম্বার গুণ হলো ইউহিব্বুন মান হাজারা ইলাইহিম। মদিনার আনসার সাহাবাদের কাছে দূর দূরান্ত থেকে যারা হিজরত করে আসে, আনসার সাহাবারা ওই মুহাজিরদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। যেখান থেকেই মানুষ হিজরত করে মদিনায় যায়, মদিনার মানুষ এদেরকে বড় ভালোবাসে। এক নাম্বার সিফত। দুই, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবারা এতটাই ভালো, আল্লাহর রসুল যদি মক্কার মুহাজিরদেরকে সব গনিমতের মাল দিয়ে দেয়, আনসারদেরকে যদি আল্লাহর রসুল কিচ্ছু না দেয়, এই কারণে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বল। নবীজি আমাদেরকে দিল না, রসুল মক্কা থেকে মুহাজিরদেরকে রসুল দিয়ে দিল, কেন আমাদেরকে দিল না, এই কষ্ট মদিনার সাহাবাদের অন্তরে থাকে না। কত সুন্দর একটা সিফত। তিন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনসার সাহাবারা এতটাই ভালো, এরা নিজেরা কষ্ট করে, অন্যকে কষ্ট করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। নিজেরা কষ্ট করে, অন্যরে কষ্ট করতে দেয় না, সব সময় অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়ে থাকে মদিনার আনসার সাহাবারা। এটা আল্লাহ বলছে। এবার কি পরিমাণ আনসাররা মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছে, এটা আমরা একটু বুঝবো হাদিস থেকে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মাদিনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে দৌড়ায় গেলেন। সবাই নবীজির কাছে গেছে, যারা রসুলের আগে হিজরত করে চলে আসছে। সব মুহাজিররা নবীজির দরবারে গিয়ে বলতে লাগলো, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল। নবীজি বলে, কি? ওগো নবীজি, আমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসছি, মা রাআইনা কওমান আফদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত। এদের মতো, মদিনার মানুষদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। মক্কার সাহাবারা নবীজির কাছে গিয়ে বলে, এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই। রসুল বলে, কেমনে বুঝছো? ইয়া রাসূলুল্লাহ, লাকাদ কাফাউনাল মুনা। আমরা ঈমানের জন্য নিজের ভিটা জমি হারাইলাম, আমরা ঈমানের জন্য নিজের বিবি সন্তান সব ছেড়ে মদিনায় আসলাম হিজরত করে। ওগো আল্লাহর রাসূল, নিজের পিতার সম্পদ রেখে আমরা মদিনায় হিজরত করে চলে আসলাম। পৈতৃক সম্পদ আমরা নেই নাই, শুধু ঈমান বাঁচানোর জন্য হিজরত করলাম। হিজরত করে যখন আমরা মদিনায় আসলাম, আমাদের সম্পদ হারানোর ব্যথা, আমাদের বিবি, আমাদের স্ত্রী সন্তান হারানোর ব্যথা, আমাদের ভিটা জমি হারানোর ব্যথা, সবগুলো দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ বল। এক একজন যথেষ্ট আমাদের এত কষ্ট দূর করার জন্য। তাই নাকি? বলে, হ্যাঁ। কেমনে দূর করছে? ওয়া আশরাকুনা ফিল মাহনা। নবী গো, মুহাজির সাহাবাদেরকে তারা মদিনার মানুষগুলো নিজেদের সম্পদের মালিকানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? মানে মদিনার মানুষ এতটাই ভালো, নিজের অর্থ করি, নিজের সম্পদ, ওইগুলোর মালিক এরা মুহাজিরদেরকে বানায় দিয়েছে। হাদিসের এই অংশটির ব্যাখ্যা, ওয়া আশরাকুনা ফিল মাহনা, এই অংশটির ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াজির মধ্যে লেখেন,
মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। কিসের বাগান ছিল ভাই? খেজুরের বাগান। এই খেজুরের বাগান, এক একটা বাগানে 200, 400, 300, 500, 600 খেজুর গাছ ছিল। প্রত্যেক আনসার সাহাবীর খেজুর বাগানে প্রতি বছর যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো সবগুলোকে তারা 2 ভাগে ভাগ করত। অর্ধেক নিজের জন্য রেখে দিত, বাকি বাগানের অর্ধেক খেজুর তারা মক্কার মুহাজিরদেরকে মালিক বানায় দিত। দেখেন কি পরিমাণ নিজের উপরে অন্যরে প্রাধান্য দিছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে, অন্যরে কষ্ট করতে দেয় না, আসলে আল্লাহ যথার্থই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর এর কয়েকদিন পরে কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আসলেন হিজরত করে। এবার আল্লাহর রাসূল মদিনার সাদ ইবনে রবি একজন সাহাবী, তাকে ডাকলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি সাদের ভাই বানায় দিলেন মক্কার আব্দুর রহমানকে। সুবহানাল্লাহ। রাসূল বলে, সাদ, এই আব্দুর রহমানের কেউ নাই মদিনায়, আজকে থেকে তুমি তার সব, এরে খাওয়াইবা, এরে জায়গা দিবা থাকার। দেখেন সাদ ইবনে রবি চিন্তা করে নবীজি তাকে আমার ভাই বানাইছে। ফাআরাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালা, এই সাহাবী দৌড়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নিজের সবগুলো সম্পদকে তিনি 2 ভাগে ভাগ করলেন। নিজের একাধিক বিবি ছিল, একজনকে তালাক দিলেন। এবার বিবির মালিকানা হাতে নিয়ে, এবার সম্পদ অর্ধেক সম্পদের মালিকানা হাতে নিয়ে রাসূলের দরবারে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু তাকে আপনি আমার ভাই বানাইলেন, যান আমি আমার অর্ধেক সম্পদের মালিক তাকে বানিয়ে দিলাম। দেখেন মদিনার সাহাবারা, এই সাহাবী রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতেন। আপনি চিন্তা করেন কি পরিমাণ ভালোবাসলে রাসূল মাত্র বলছে সে তোমার ভাই, দৌড় দিয়ে নিজের সম্পদ বন্টন করে নিয়ে আসে। বুঝেন না কি পরিমাণ ভালোবাসছে। ইনি এমন একজন সাহাবী, পৃথিবীর ইতিহাসে তিনি রাসূলের জন্য উহুদের ময়দানে তীর আর তরবারের আঘাত শরীরে নিয়ে জান্নাতের সুঘ্রাণ পাইছে। আল্লামা ইবনুল হাজার আল আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতালাবি সাদ ইবনে রবি, নবীজি আমাকে সাদ ইবনে রবি তালাশ করার জন্য উহুদের ময়দানে পাঠাইলেন। আমি সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য উহুদের ময়দানে দৌড় দিলাম। আল্লাহ রাসূল আমাকে একটা ডাক দিয়ে বললেন, যায়েদ শোনো, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, ও যায়েদ শোনো, যদি তুমি আমার প্রিয় সাহাবী সাদ ইবনে রবিকে জীবিত পাও, আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা। সুবহানাল্লাহ বলে নবীজি সালাম দিতে বলে। পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় উমরা করতে যায়, মক্কায় আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, উমরা হজে যায়, গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করার পর নবীজির রওজাটা দেখার জন্য আবার মদিনায় চলে যায়। নবীজির রওজার সামনে দাঁড়ায় আল্লাহর রাসূলকে সালাম দেয়, নিজের প্রেম আর ভালোবাসার আবেগ প্রকাশ করে রাসূলকে সালাম দেয়, কত কিছু রাসূলের কাছে পেশ করে। আর রাসূল যেই সাহাবীকে সালাম দেয় সেই সাহাবীর দামটা কেমন হবে চিন্তা করেন। নবীজি নিজে সালাম দিল, এই যায়েদ, আমার সাহাবী সাদকে যদি তুমি জীবিত পাও আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজি সালামটা নিয়ে দৌড় দিলেন উহুদের ময়দানে। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বললেন, যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না, যদি তুমি তাকে জীবিত পাও, ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি তাকে একটা প্রশ্ন করবা, সে কেমন আছে, তাকে বলবা তুমি কেমন আছো, এই প্রশ্নটা করবা। 1 নাম্বার সালাম দিবা, 2 নাম্বার কেমন আছো প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজির 2টা আদেশ নিয়ে আমি দৌড় দিলাম উহুদের ময়দানে। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা,
উহুদের যুদ্ধ শেষ, শহীদ সাহাবাদের লাশের মিছিলে আমি সাদকে তালাশ করি, কোথাও সাদের দেখা মিলে না। একবার ডান দিকে দৌড়াই, সাদকে খুঁজে পাই না, বাম দিকে দৌড়াই, সাদকে খুঁজে পাই না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, অনেকক্ষণ পরে তাকায় দেখি উহুদের একদম কর্নারে একজন মানুষ, ওয়া বিহি সাবউনা দরবা, একটা দুইটা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে একটা মানুষ উহুদের ময়দানে পড়ে আছে। শরীর থেকে রক্ত খনন হচ্ছে, রক্তে জমিনটা ভিজে গেল, কাদামাটি হয়ে গেল, ওখানে সেই গড়াগড়ি করতেছে। হযরত যায়েদ বলে, আমি একটা দৌড় দিয়ে গিয়ে বললাম, তুমি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, নবী তোমারে সালাম দিয়েছে। তুমি কি সাদ? হ্যাঁ আমি সাদ। নবী তোমারে সালাম দিয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিতের পক্ষ থেকে রাসূলের সালামটা পাওয়ার পর সাদ বলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা, যাও যাও যাও, নবীকেও আমার সালাম দিবা, তোমার উপরেও সালাম। এবার হযরত যায়েদ বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমাকে সালাম দেয় নাই, নবীজি বলছে এই যে 70টা তীর তরবারের আঘাত নিয়ে পড়ে আছো, তোমার কি কষ্ট হয় না? হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা, নবীজির প্রেমে 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে আমি আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই হলো সাহাবী সাদ ইবনে রবি। মাত্র নবীজি ভাই বানাইলেন, দৌড় দিয়া রাসূলের কথা মানতে গিয়ে নিজের সম্পদ বন্টন করে নিয়ে আসছে। দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল আল্লাহ তাআলা যে বললেন মদিনার মানুষ নিজেরা কষ্ট করে হলেও অন্যরে নিজের উপরে প্রাধান্য দেয়, আসলে আল্লাহ যথার্থ বলেছেন। আমরা আয়াতের তরজমাটা দুইটা হাদিস থেকে বুঝলাম। সূরাতুল হাশরের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন, 1 নাম্বার। 2, সূরাতু আলী ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে প্রাধান্য দেওয়া? আল্লাহকে, নিজের উপরে প্রাধান্য দেওয়া। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, আলা মাহাব্বাতি নাফসি, নিজের ভালোবাসার উপরে, আল্লাহর রাসূল বলেন, তিনি বলেন, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল। আল্লামা ইবনু সাদি বলেন, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ওই লোকটা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ভালোবাসা কি? মসজিদের মিনার থেকে আজান চলে, আজানের আওয়াজ নিজের কানে আসা, এটা আল্লাহর ভালোবাসা। হজ ফরজ হলে হজ করা আল্লাহর ভালোবাসা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, এটা আল্লাহর ভালোবাসা। এবার আজান শোনার পরেও নিজের দোকানেই বসে থাকা, নিজের ভালোবাসা। এবার হজ ফরজ হওয়ার পরেও হজ না করা, এটা নিজের ভালোবাসা। এবার যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেওয়া, এটা নিজের ভালোবাসা। জিহাদ একটা শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, ওইটাকে অস্বীকার করা নিজের ভালোবাসা। বলেন কার ভালোবাসা? নিজের। এবার যারা যে যত বেশি নিজের ভালোবাসাকে প্রাধান্য দিবে তার জাহান্নাম তত কঠিন হবে, আর যে যত বেশি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে তার জান্নাত তত উঁচু হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে সে কামিয়াব। আশ্চর্যের বিষয় হলো, এই আয়াতটি যখন নাজিল করা হয়েছিল, যেদিন আয়াতটা নাজিল হয়েছিল, সব সাহাবাদের ভিতরে
আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। শুধুই মাত্র একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার আবু তালহা। সে ছিল মদিনার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। তার সমস্ত সম্পদের ভিতরে তার সবচেয়ে প্রিয় সম্পদের নাম ছিল একটা বড় খেজুরের বাগান, যেই বাগানের নাম হলো বাইরুহা। বলেন কি নাম? সবাই বলেন, আবার বলেন, বলেন বাইরুহা। বলেন বলেন। হুজুর এটা আপনি কেন বলাইতেছেন? এটা বলাইতেছি হাদিসটা বোঝার জন্য। তাহলে ওনার সবচেয়ে পছন্দের বাগান ছিল বাইরুহা। প্রশ্ন, হুজুর এই বাগানটা তার কেন সবচেয়ে পছন্দের ছিল? দুই কারণে। এক নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ। এই বাগানটা মসজিদে নববীর একদম সীমানা শেষ, মেহরাবের সীমানা শেষ, এই সাহাবীর বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ বল। একদম মসজিদে নববীর সাথে লাগা বাগানটা। দুই নাম্বার, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন। আল্লাহর রাসূল কখনো কখনো নামাজ পড়ায়া এই সাহাবীর বাগানে ঢুইকা পানি পান করতেন। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল এই সাহাবীর বাগানে ঢুকতেন, এই জন্য সাহাবীর কাছে বাগানটা সবচেয়ে পছন্দের। যেহেতু বাগানটা মসজিদে নববীর সাথে, এই জন্য তার কাছে সবচেয়ে পছন্দের। এবার শুনেন, আমরা এতটুকু হাদিস দ্বারা বুঝলাম এই সাহাবীর সবচেয়ে পছন্দের বস্তুর নাম ছিল বাইরুহা। কি ছিল? বাইরুহা। আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া। এই আয়াতটি যখন নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতটি যখন নাজিল হলো, কাম আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাগানের মালিক একটা দৌড় দিয়ে নবীজির দরবারে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাবো না? এটা আল্লাহ বলছে? বলে হ্যাঁ বলছে। তো ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। ওগো নবীজি, আপনি ভালো করে জানেন আমার সবচাইতে পছন্দের বস্তুর নাম হলো বাইরুহা বাগান, যেটা আপনারা বুঝছেন। এবার আল্লাহর রাসূল বলে, হ্যাঁ তো কি হয়েছে? নবী গো, আমার পরকালের জান্নাতটা বড় দরকার, দুনিয়ার বাইরুহা বাগানটা আমার দরকার নাই। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ। আমি এই মুহূর্তে আমার বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। দেখেন, তাহলে এবার আপনার হাদিসটা বুঝে থাকলে বলেন, সাহাবীর সবচাইতে পছন্দের বস্তুর নাম কি ছিল? এবার আল্লাহ বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাইবা না। ইনি আল্লাহর ভালোবাসার উপরে, আরে নিজের ভালোবাসা হলো বাইরুহা বাগান। এবার আল্লাহর ভালোবাসা অর্জন করতে গিয়ে নিজের বাইরুহা বাগানটা সদকা করছে কিনা? আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে। দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম একে অপরকে প্রাধান্য দেয়া। প্রথম আয়াত থেকে বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। দ্বিতীয় আয়াত থেকে বুঝলাম আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। এবার দেখেন হাদিসে রাসূল কি বলে এই বিষয়টার ব্যাপারে। এক নাম্বার, বুখারীর বর্ণনা। ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। সবারে নবীজি বসাইছে। এবার বসায় কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, শোনো, ইন্নাল আশআরিন ইদা আরমালু ফিল গাজ। ও সাহাবারা, আমার আশআর গোত্রের সাহাবাদের একটা গুণ আছে, গুণ একটা সিফত আছে। কি সিফত? ইদা আরমালু ফিল গাজ। আমার আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে এদের খাবার শূন্য হয়ে পড়ে, এদের যখন কোনো খাবার থাকে না, দৃষ্টান্ত স্বরূপ মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন। কয়জন? বলেন, জোরে বলেন, কয়জন? 50 জন। এবার 50 জন যুদ্ধের ময়দানে গেল। 50 জনের ভিতরে 45 জনের খাবার একদম শেষ।
আর 5 জনের কাছে অল্প কিছু খাবার আছে, 45 জনের কাছে কোনো খাবার আছে নাই। খাবার আছে কয়জনের কাছে ভাই? 5 জন। এবার দেখেন নবীজি কি বলে, আল্লাহর রাসূল বলে জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, ওই 5 জনের কাছে যেই খাবারটা থাকে ওই খাবারটা তারা একটা চাদর বিছায়া, একটা কাপড় বিছিয়ে ওই 5 জনের খাবারটা তারা সবটুকুন ঢেলে দেয়। 5 জনের খাবারটা ঢেলে দেওয়ার পর সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়া, এইরকম ছোট্ট একটা পাত্র দিয়ে এই 5 জনের খাবারটা রাসূল বলে আবার 50 জন সমান করে বন্টন করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু লক্ষ্য করার বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইচ্ছে করলে এই 5 জন পারতো না, আমরা কাউকে দিব না, আমরা খায় ফেললাম। রাসূল বলে না, তারা এতটাই ভালো, এই 5 জনের খাবারটাই তারা পরবর্তীতে সমান করে বন্টন করে 50 জন নিয়ে যায়। তাহলে যার কাছে ছিল 2 কেজি, এখন সে বন্টনে পাবে এতটুকু। সুবহানাল্লাহ বলেন না। এই সবার নিজের উপরে প্রাধান্য দিছে। এই হাদিসে আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও, আমরাও যেন একে অপরকে নিজের উপরে প্রাধান্য দিয়ে উদ্বুদ্ধ করেছেন। এবার যেহেতু এদের একটা সিফত ছিল, আশআর গোত্রের সিফত ছিল, এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, এই কারণে রাসূল এদেরকে একটা পুরস্কার দিচ্ছে। পুরস্কারটা কি জানেন? আল্লাহর রাসূল বলে, এই সাহাবারা শোনো, এই আশআর গোত্রের সাহাবারা তারা ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আশআর গোত্রের সাহাবারা আমার, আমি তাদের। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে তারা আমার, আমি তাদের। কত সুন্দর একটা পুরস্কার পাইছে। আল্লাহ আমাদেরকেও এই পুরস্কারের মালিকানা বানায় দেন, বলেন আমিন। 2 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলে 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। কয়জনের খাবার? 2 জনের খাবার। এবার কয়জনের জন্য যথেষ্ট? নবীজি বলছে। নবীজি কিভাবে এটা? মনে করেন সামনে 2 জনের খাবার আছে, দুজনে যদি মনে করেন আমি কম খাবো, আমার ভাইটা বেশি খাক, তাহলে এই খাবারটা 3 জন খাইতে পারবে। এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তাল ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আল মুরাদ বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা নবীজির উদ্দেশ্য হলো আল হাদ্দু আলাল ইসা আলান নাফস, বান্দা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। 2টা হাদিস থেকে আমরা এই বিষয়টার প্রতি উদ্বুদ্ধ হওয়ার হাদিস পাইলাম। 3, বুখারী শরীফের 602 নম্বর হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওনার ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না সাহাবাস সুফা কানু উনাসান ফুকারা, নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা। এখনো সেই মাদ্রাসার চিহ্ন রাসূলের রওজার পিছনে পুরো মসজিদে নববীর ফ্লোর থেকে 1.5 হাত উঁচু, 1.5 হাত উঁচু একটা জায়গা আছে। হাজী সাহেবরা যখন হজ করতে যায় ওই মাদ্রাসার ফ্লোরের উপরে গিয়ে একটু বসে কোরআন তেলাওয়াত করে। কেন? রাসূল এই মাদ্রাসায় বসে বসে সাহাবাদেরকে তেলাওয়াত শিখাইছেন, এই জন্য হাজী সাহেবরা ওখানে বরকতের নিয়তে বসতে চায়, ভিড় জমায়। ওই মাদ্রাসায় রাসূলের জমানায় যে সমস্ত সাহাবারা পাঠদান করতো, যারা পড়াশোনা করতো, এদের অধিকাংশই ছিল অসহায় দরিদ্র। কি ছিল ভাই? অসহায় দরিদ্র। খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন, আল্লাহর রাসূল একদিন মদিনার সমস্ত বাসিন্দাদেরকে ডাকাইলেন মসজিদে নববীর ভেতরে। কেন? এদের খাবারের ব্যবস্থা করার জন্য। এরা হচ্ছে আমার মেহমান, এরা হচ্ছে আল্লাহর মেহমান, আমার মাদ্রাসার ছাত্র, এদের খাবারের ব্যবস্থা তোমরা করবা। নবীজি লজিং করতেছে কেমনে দেখেন। আল্লাহর রাসূল বলে, মান কানা ইনদাহু তুআমুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, এই তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লজিং রাইকা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন একটা ছাত্রকে নিয়ে খাওয়াইবা। আর যাদের ঘরে 4 জনের খাবার আছে, পঞ্চম একজন একটা ছাত্রকে খাবার খাওয়াইবা। যাদের ঘরে 6 জনের খাবার আছে, সপ্তম একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে খাওয়াইবা।
সকালবেলা আল্লাহর রাসূল এই ছোট্ট একটা ভাষণ দিয়ে চলে গেলেন। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব ইরাদ দাইফের মধ্যে লেখেন, অপরদিকে আল্লামা শামসুদ্দিন জাহাবি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, কানা আহলুস সুফফাহ ইদা আমসাও, নবীজি বক্তব্যটা দিয়ে চলে যাওয়ার পর সন্ধ্যা যখন হয়ে গেল, ইনতালাকার রাজুল বিররাজুল, মদিনার বাসিন্দারা কেউ আয়সা বলে আমার ঘরে একজন চলে আসেন, আমি একজনকে খাবার খাওয়াইতে পারবো। কেউ আয়সা দুইজনকে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্যে, কেউ আয়সা তিনজনকে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্যে, কেউ আয়সা পাঁচজন নিয়ে যায়, ওর রজুল বিল খামসা, কেউ পাঁচজন। কিন্তু নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, ইনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। কয়জন? 80 জন। এবার একটু চিন্তা করেন তো, যেই মানুষটা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে মেহমানদারি করছে, তিনি অন্যকে নিজের উপরে কি পরিমাণ প্রাধান্য দিছে বলেন। আরো আশ্চর্যের কথা শুনেন, 80 জন সাহাবী ওনার ঘরে খাবার খাইতেছে, ঠিক সেই মুহূর্তে তিনি নিজের ঘরের ছাদের উপরে ওটা দাঁড়াইতো, দাঁড়ায় ছোট্ট একটা ভাষণ দিত, মান আহাব্বা শাহমান ওয়ালাহমা, এই আমার প্রতিবেশী, তোমরা তোমাদের যাদের ঘরে সপ্তাহ পর সপ্তাহ চলে গেলেও গোশত খাইতে পারো না, গোশত পাকাইতে পারো না, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, চলে আসো, এসে খায়া যাও। ইনি পৃথিবীর ইতিহাসে একজন সাহাবী। আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, ওই দিন থেকে এই সাহাবীর ঘরে নবীজির লজিং ছিল। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, এই সাহাবীর ঘরে একটা খাবারের প্লেট ছিল, খাবারের প্লেট। এটা তিনি সাহাবাদেরকে দেখায় বলতেন, দেখো আমার এই প্লেটটা নবীজির সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। রাসূল যখন যেই বিবির ঘরে আমার খাবার, তখন সেই বিবির ঘরে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? তার কত বড় খুশনসিব, নবীজির লজিং রাখছে বলেন তো। লজিং বুঝেননি আপনারা? ছাত্রদেরকে যে খাবার খাওয়ায় মানুষ। তাহলে 3টা হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 4 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যা আপনি মিসকিনা, আম্মা জান আয়েশা বলে একজন অসহায় মহিলা একদিন আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়াইলো, ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, দুটা কন্যা সন্তানকে কোলে নিয়ে আয়েশা আমার ঘরে দাঁড়াইলো। আয়েশা বলতে লাগলো, আম্মা জান, 2টা মেয়ে নিয়ে পেটের খিদায় মানুষের ধারে ধারে ঘুরতেছি, আপনার কাছে কোনো খাবার থাকলে দিয়ে একটু সহযোগিতা করুন। আম্মা জান, কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আমার বুকে দুধ নাই মানে আমার 2টা কন্যা সন্তানেরও খাবার নাই, আপনার কাছে কোনো খাবার থাকলে দিয়ে সহযোগিতা করুন। আম্মা জান আয়েশা বলে, এই মহিলাটা যেদিন আমার ঘরে আসছিল, ওই দিন নবীজির ঘরে মাত্র 3টা খেজুর ছিল। সুবহানাল্লাহ বলেন, বলেন কয়টা খেজুর ভাই? 3টা খেজুর। আম্মা জান আয়েশা বলে, ফাআতআমতুহা সালাসা তামারাত, ওই 3টা খেজুর আমি মহিলাটাকে দান করে দিলাম, 3টা মহিলারে দিয়ে দিছি, দাও তুমি খাও, তোমার সন্তানগুলোরে খাওয়াও। তাহলে আম্মা জান এখানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন? দিছে। এবার মহিলা 3টা খেজুর হাতে নিছে। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় তাকায় দেখতেছি কেমনে বন্টন হয়। আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা মেয়েকে বন্টন করে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন, নে তোমরা খাও, খাও তোমরা। এবার দুটা মেয়ে 2টা খেজুর খাইতে লাগলো। আম্মা জান আয়েশা বলে, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মায়ের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইল। মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখে উঠাইল। যেই মাত্র মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইল, সাথে সাথে তাকায়া দেখে ফাস্তাতামাতহা ইবনাতাহা,
দুটা মেয়ে একসাথে হাত বাড়ায় বলে, মা তোমার খেজুরটাও আমাদেরকে তুমি দিয়ে দাও। দুটা মেয়ে একসাথে মারে বলে, আমাদের পেট ভরে নেই, তোমারটা আমাদেরকে দিয়ে দাও। এবার মা তো পড়ছে বিব্রতকর অবস্থা, নিজেরও পেটে খিদা, নিজে অনাহারে আছে, এবার মেয়েগুলো চাইছে কি করব। মা যেই মাত্র খেজুরটা কামড় দিবে সে ঠিক সেই মুহূর্তে চাইল। আম্মা জান আয়েশা বলে, ওয়া ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যেই খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উঠিয়েছিল ওই খেজুরটা মা আর খায় নাই। ওই খেজুরটা মা দুই ভাগে ভাগ করে ওই দুইটা মেয়েকে দিয়ে দিল খাওয়ার জন্যে। মা অনাহারি রয়ে গেল। এবার মেয়ে দুইটা দেড়টা করে খেজুর খায় পেট ভরে ফেললো। আম্মা জান আয়েশা বলে, ফা আজাবানি শানুহা, এই মহিলার এই বদান্যতা আমারে আশ্চর্য করে তুলল। মা বুঝি মনে হয়, মা বুঝি এতটাই কষ্ট করে সন্তানের জন্যে। আম্মা জান আয়েশা বলে, এবার মহিলাটা চোখের পানি মুছতে মুছতে চলে যায়। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহ, আল্লাহর রাসূল যখন আমার ঘরে আসলো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাটা ঘটনা বর্ণনা করে শোনাইলাম। আল্লাহর রাসূলকে পুরাটা ঘটনা বর্ণনা করে শোনানোর পর আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে মা তার দুইটা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল, এই বিষয়ে আপনার বক্তব্য কি একটু বলেন। আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, যদি তুমি ওই মহিলাটার সাথে আবার তোমার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা দুইটা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা দুইটা মেয়েরে শুধু প্রাধান্য দিছে, নবীজি বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি পরিমাণ প্রাধান্য একজন মা তার সন্তানদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছে বলেন। আম্মা জান আয়েশা ইনিও প্রথম প্রাধান্য দিছে। ওনার ভিতরে এই প্রাধান্যতার সিফত ছিল অনেক বেশি, যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে ওনাকে যেই পরিমাণ এলেম দিয়েছেন আর ওই পরিমাণ এলেম নবীজির কোন সাহাবীকেও দেয়নি। আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে লেখে, লাউ জমিয়া ইলমুন নাস কুল্লিহিম ওয়া ইলমু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, নবীজির সমস্ত বিবিদের ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম ছাড়া এরপরে নবীর সাহাবাদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে আসবে সবার এলেম যদি ওই পাল্লাটাই রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেমটা রাখা হয়, ওনার এলেমের পাল্লার ওজন বেশি হবে। আপনি শুনলে আশ্চর্য হবেন। শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে লেখে, রাসূলের ১৬ লাখ সাহাবী, ১.৫ লক্ষই ধরেন আর ২ লাখই ধরেন, যতজন সাহাবী ধরেন, সমস্ত সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি ফতোয়া যারা দিতেন, যারা বেশি মাসালা বুঝতেন, মাসালা দিতেন, ওই রকম সাহাবীর সংখ্যা মাত্র ৭ জন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? ৭ জন। এই ৭ জনের ভিতরে আবার প্রথমে যার নামটা আসছে আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ভিতরে এই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল। তাহলে আমরা দুইটা আয়াত থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতেও আমাদেরকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। ৪টা হাদিস থেকে পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তৃতীয় পয়েন্ট, আমি এই সিফত অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা কেন অর্জন করব? উত্তর, এই সিফত ছিল আমার নবীজির এই জন্যে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা সুন্দর চাদর হাদিয়া নিয়ে আসছে, সুন্দর একটা চাদর নিয়ে আসছে। এসে নবীরে বলে, ওগো আল্লাহর রাসূল, এই চাদরটা আমি আপনার জন্য আনছি। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, রাসূলের খুব প্রয়োজন এই মনোভাব দেখায় মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করছে।
সাহাল ইবনে সাদ বলে ثم خرج إلينا رسول الله صلى الله عليه وسلم وإنها إزاره নবীজি নতুন চাদরটা শরীরে পরিধান করে সাহাবাদের মজমায় এসে দাঁড়াইলেন। একজন অসহায় সাহাবী দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায়, শীতের রজনীতে শরীরটা ঢাকার মতো কোনো কাপড় আমার নাই, দয়া করে যদি আপনার চাদরটা আমাকে হাদিয়া দিয়ে দিতেন অনেক ভালো হতো। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা ভাঁজ করে ওই সাহাবীর করে হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তাহলে রাসূল এখানে নতুন কাপড়টা সাহাবীরে দিছে কিনা বলেন, অন্যকে নিজের উপরই প্রাধান্য দিছে। সাহাবী তো চাদর পায় অনেক খুশি, সব সাহাবী আবার তারে ধরছে, এই বেটা তুই নবীজির কাছে মাত্র হাদিয়া আসছে, তুই চায় বসলি, তুই তো 2-4 দিন পরেও চাইতে পারতি, তুমি কামটা ভালো করো না। ফাকাল লাহুল কওম, সব সাহাবারা এই চাদর যিনি চাইছেন তারে বলতেছে, মা আহসানতা, কাজটা ঠিক করো না, কামটা ভালো করো নাই। কেন ভাই, কি করছি? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলাহ, তুই তো চাদরটা কয়েকদিন পরেও চাইতে পারতি, আজকে কেন চাইলি? মাত্র নতুন চাদর আসলো। আরে বেটা তুই জানোস না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে যা চায় রাসূল সাথে সাথে সেটা মানুষকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। এই সিফতটা পৃথিবীর আর কারো ছিল না, একমাত্র আমার নবীর ছিল। যখন যে যা চাইতো রাসূল সাথে সাথে দিয়ে দিতেন, যতক্ষণ থাকতো ততক্ষণ দিতেই থাকতেন। এবার সব সাহাবারা তাকে বলতে লাগলো, কাজটা ভালো করো নাই, কেন চাইলা তুমি? 2 দিন পরে চাইতা। সাহাবী বলে, ভাই ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি এই জন্য চাদরটা চাই নাই যেটা পরিধান করে করে হাঁটবো। তো কেন চাইছো? কো ভাই, পৃথিবীর সব মানুষ একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ একদিন মারা যাবে, আমিও তার ব্যতিক্রম নই, আমারও একদিন মরণ হয়ে যাবে। কিন্তু আমি আমার পরিবারকে বলে যাব, আমার মৃত্যু যেদিন হয়ে যাবে এই চাদরটা দিয়ে যেন আমার কাপন পরানো হয়, বাজারের সাধারণ কোনো কাপনের কাপড় দিয়ে যেন আমার শরীর পেঁচানো না হয়, আমার মৃত্যুর পরে যেন রসুলের হাদিয়ার চাদরটা আমার শরীরে পেঁচানো হয়। আমার দৃঢ় বিশ্বাস, যদি রসুলের চাদরটা নিয়ে কবরে যাইতে পারি আমার জন্য নাজাতের পথ সহজ হয়ে যাবে। হযরত সাহাল ইবনে সাদ বলে, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানাত কাফানা, তার শরীরে রাসূলের সেই হাদিয়ার চাদরটা পেছানো ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকেও পাইলাম নবীজির ভিতরেও অন্যকে নিজের উপরই প্রাধান্য দেওয়ার সিফত ছিল কিনা? কথা বলেন না, ছিল কিনা বলেন? ছিল। এবার এই সিফত রাসূলের কাছ থেকে সাহাবাদের পরে তাবিঈ, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতলাক, হযরত উলামায়ে কেরাম, মুমিনিন যারা, এদের ভিতরে এই সিফতটা চলে আসছে। এই সিফত শুধুই মাত্র মুমিনের সিফত, এই সিফত মুসলমানের সিফত, কোনো বিধর্মীর এই সিফত হতে পারে না। সরাসরি নবীজির কাছ থেকে সাহাবারা, এরপরে এই ধারাবাহিকতায় উলামায়ে কেরাম পাইছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, একটা মানুষ কোন পর্যায়ে অন্যরে নিজের উপরে প্রাধান্য দেয় আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লামা ইবনু সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ, তার জমানাতে বড় বড় অনেক আলেম ছিল, এর ভিতরে একজনের নাম ছিল ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম বলেন, ইব্রাহিম নাখঈ। ওনারে গ্রেফতার করার জন্য হাজ্জাজ পুলিশ পাঠাইছে, যাও এ বেটারে গ্রেফতার করে নিয়ে আসো। ঠিক ওই জমানাতেই ওনার পাশে আরেকজন আলেম ছিলেন, তার নাম ইব্রাহিম তাইমি। তার নাম কি? এবার পুলিশ পাঠাইছে নাখীকে ধরার জন্যে, পুলিশ গেছে ধরতে। ফাজাআল্লাযী তালাবাহু, যেই পুলিশ ইব্রাহিম নাখীকে গ্রেফতার করার জন্য আসলো সে তার এলাকায় আসছে। পুলিশ আইসা জোরে একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, উরিদু ইব্রাহিম, তোমাদের এলাকায় ইব্রাহিমকে, তাকে গ্রেফতার করার জন্য আসছি, হাজ্জাজের আদেশ। পুলিশ যেই মাত্র ইব্রাহিমকে তালাশ করার জন্য জোরে স্লোগান দিল, ঠিক ওই সময় পুলিশের সামনে যিনি ছিলেন তার নাম ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি 2টা হাত উঁচু করে বলে, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেলল। সুবহানাল্লাহ বলেন। নিজে স্বেচ্ছায় গ্রেফতার হয়েছে। ওয়া হুয়া ইয়ালাম, ইব্রাহিম তাইমির হাতে যখন হ্যান্ডকাপ পরানো হয় তিনি ভালো করেই জানতেন
ইউরিদু ইব্রাহিম আন-নাখিয়া, পুলিশ আমারে গ্রেফতার করতে আসে নাই, পুলিশ আসছিল ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য। তিনি স্বেচ্ছায় গ্রেফতার হইলেন, নিয়ে যাও। ফাআতা বিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে নিয়ে আসলেন, টাইনা নিয়ে আসছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ফাআমারা বিহাবসিহি ফিদ দিমাস আও ফিদ দাইমাস, যাও যাও তাকে দিমাস বা দাইমাসে বন্দী করো। হুজুর দিমাস বা দাইমাস কি? এই কিতাবের হাসিয়ায় লেখা হয় দিমাস বা দাইমাস বলা হয় ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামসি ওয়ালাকিন্নুম মিনাল বার, প্রাচীনকালের এক প্রকারের জেলখানা, যেই জেলখানার কোনো ছাদ নাই, সূর্যের আলো সরাসরি জেলখানার ভিতরে পড়ে। প্রচণ্ড শীতের রজনীতে শীত জেলখানার ভিতরে চলে আসে, গরম থেকে বাঁচার কোনো আবরণ নাই, শীত থেকে বাঁচার জন্য কোনো আবরণ নাই, একদম গরম শীত সরাসরি জেলখানার ভিতরে। প্রতিদিন 2 বার চাবুকের দাও তাকে আঘাত করা হয়। ইব্রাহিম তাইমি সপ্তাহের পর সপ্তাহ জেলখানায় থাকতে থাকতে জুলুম নির্যাতন বরদাস্ত করতে করতে ফাতাগায়্যারা ইব্রাহিম, তার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল, ত্বক পরিবর্তন হয়ে গেল, জীর্ণশীর্ণ হয়ে গেল, মানুষ দেখলে তাকে চিনে না তিনি যে ইব্রাহিম তাইমি। আল্লামা ইবনু সাদ বলে কি পরিমাণ জুলুম তার উপরে করা হয়েছে জানো? কি পরিমাণ? ফাজাআতহু উম্মুহু, ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে জেলখানায় বন্দি অবস্থায় দেখার জন্য আসছে। ফালাম তারিফুহু, মা আয়েশা নিজের সন্তানকে চিনে না, মা নিজের সন্তানকে চিনে না। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর সব মানুষ নাও চিনতে পারে, কিন্তু যেই মা পেটে নিছে ইনি তো চিনার কথা, ইনি চিনে না। হাত্তা কাল্লামাহা, মা আর সন্তানের ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেছে। ছেলে বলে আমি তোমার ছেলে ইব্রাহিম, মা বলে তুমি যে আমার ছেলে ইব্রাহিম, প্রমাণ কি? আম্মা আমার আব্বার নাম নাও, আমি না এই বয়সে এত এখানে একটা ব্যথা পাইছিলাম, আপনি না আমার এটা বেশি বেশি করে খাওয়াইতেন, এটা পছন্দ করতেন, এইগুলো বলছে। বলার পরে মা কান্না শুরু করে দিল। মা বলতে লাগলো, সন্তান আমি তোরে পেটে নিছি, তুই তো এমন কোনো অপরাধ করার কথা না যে অপরাধের কারণে বাদশার জেলখানায় পৌঁছে গেলে তুই মরবি। কেন রে তুই জেলখানায় আসলে, তোর কি অপরাধ আমারে বল। ইব্রাহিম তাইমি বলে, মা আমার কোনো অপরাধ নাই, কিন্তু পুলিশ গ্রেফতার করার জন্য গিয়েছিল আমার ভাই ইব্রাহিম নাখিকে। মাগো ইব্রাহিম নাখি অনেক বড় আলেম, তোমার এই সন্তান ইব্রাহিম তাইমির মতো হাজার ইব্রাহিম তাইমি যদি জেলখানায় পচে গলে মারা যায় এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাখি যদি জেলখানায় মারা যায় এলাকার মানুষগুলো দামি দৌলত এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমি চাই আমি তার জন্য তাকে আমার উপরে প্রাধান্য দিয়ে আমি শহীদ হয়ে যায়, আমার ভাইটা পৃথিবীতে আরো বহুদিন জীবিত থাকুক, এলেমের খেদমত করুক। এবার মা কাঁদতে কাঁদতে সন্তানের কাছ থেকে চলে যায়। আল্লামা ইবনু সাদ বলে ফামাতা ফিস সিজন, ইব্রাহিম তাইমি এই জেলখানায় শহীদ হয়ে গেলেন। যেদিন তিনি শহীদ হয়ে গেলেন সেদিন হাজ্জাজ ইবনে ইউসুফ ফারাআ ফিল মানাম, সে স্বপ্ন যুগে স্বপ্ন দেখে কাইলান ইয়াকুল, কেউ একজন হাজ্জাজকে বলতে লাগলো, ও হাজ্জাজ মাতা ফি হাদিহিল লাইলা আল বালদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, হাজ্জাজ রে আজকে তোর জেলখানায় তোর শহরে এমন একজন মানুষের মৃত্যু হয়েছে যেই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান। সে খোঁজ নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে। এবার আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। এই সিফত মুমিনের সিফত, এই সিফতটা আমাদের সিফত। এজন্যই যখন আপনাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার ভূমিকা সবচাইতে বেশি যারা দেখিয়েছে হযরত উলামা ইকরাম। আমাদের বড় বড় মাদ্রাসা যেগুলো কয়েকতলা বিশিষ্ট, ওই মাদ্রাসাগুলো আপনাদের আশ্রয় কেন্দ্র ছিল, মানুষের অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র ছিল। মুমিনিন যারা মুসলমান এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে। বাংলাদেশের বিভিন্ন দিক থেকে, অত্যন্ত অঞ্চল থেকে, প্রবাস থেকেও অনেক মুসলমান নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে গিয়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত মানুষকে দিছে কিনা বলেন? এই জন্য মুসলমান এমন এক জাতি যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে অভ্যস্ত, যারা 2 জনের খাবার 3 জন খাইতে অভ্যস্ত, যারা 4 জনের খাবার 5 জন খেতেও অভ্যস্ত, যারা 5 জনের খাবার 10 জন খেয়েও অভ্যস্ত। সুতরাং যেই জাতি 1 জনের খাবার 2 জন খেতে অভ্যস্ত, ওই জাতিকে বর্ডার বন্ধ করে পেঁয়াজ দিবা না, এই ডর বড় দেখায় লাভ নাই। এটা আমাদেরকে দেখা লাভ নাই। আমরা ভারতের পেঁয়াজের উপরে নির্ভরশীল নই, বলেন আমরা এদের উপরে নির্ভরশীল নই। মনে রাখবেন, শয়তানকে যারা বন্ধু বানায় সে ধ্বংস,
সে কি ভারতকে যারা বন্ধু বানাবে সে ধ্বংস হয়ে যাবে। এরা আমাদেরকে ভয় দেখা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলো বন্ধ করে দিবে। আচ্ছা বলেন তো, এই যে বন্ধ করে দিল, আমরা কি খেই বা কোনো হিন্দুর উপরে আক্রমণ করছি? বলেন করছি? কারো বাজারে পিঠাইছি? না। অতীতে যেমন একসাথে এক বাজারে বাজার সাজার করছে, এখনো করছে। কিন্তু যারা ইসলামের দুশমন, যারা ইমানের দুশমন, যারা আমাদের মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলতে চায়, সেই উগ্র সংগঠন ইসকনের সাথে মুসলমানের কোনো আপোষ থাকতে পারে না। এদের সাথে কোনো আপোষ নেই, এরা আমাদের সরাসরি শত্রু। ওলামা ইকরাম বহুকাল থেকে এটাই আপনাদেরকে বোঝাইতে চাইছিল। এজন্য মনে রাখবেন, কোন বিধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা বন্ধু হতে পারে না। কারণ বন্ধু হতে হলে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা থাকা লাগে। এটা একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের হাদিস আর আল্লাহর কালামের এটাই সাক্ষ্য প্রমাণ বহন করে। এটা শুধুই মাত্র মুমিনদের সিফত, মুসলমানের সিফত। এই জন্য অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা অর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। এটা যদি নিজের পরিবারের ভেতরে আনতে পারেন, পরিবারটা সবচেয়ে সুখী। নিজের এলাকায় যদি প্রত্যেকটা মানুষ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা নিয়ে আসে, এলাকাটা হবে আদর্শ এলাকা। মনে করেন একজন যুবক রিক্সা দিয়ে কি বলে বড়রা বাজারে যাবে, ঠিক সে সময় একজন মুরব্বী আসতেছে, রিক্সায় একজন বসতে পারবে। এখন যুবক যদি বলে না আমি যাব না, দাদা আপনি যান, চাচা আপনি যান, কেমন হবে সমাজটা বলেন? কত সুন্দর হবে। সব সময় সর্বহালতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত ছিল। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত, সমস্ত সাহাবাদের সিফত, সমস্ত উলামাদের সিফত, সমস্ত মুমিনদের সিফত। এই সিফত নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার নাজাতের পথ সহজ করে দিবেন। এই জন্য এই সিফতটা আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই সিফতের গুণে গুণান্বিত হয়ে আখিরাতের পাথেও অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সিফত অর্জন করতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে যাওয়া লাগবে। দ্বীনের প্রত্যেকটা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে চান, হক্কানি রব্বানি আলেম ছাড়া বুঝতে পারবেন না। কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে যাওয়া লাগবে। প্রত্যেকটা বিধানকে মানতে হবে, আমার বুঝে আসক না আসক। অনেকে আছে নিজের মন মতো হইলে মানে, নিলে মানে না। পর্দার বিধান সব, নামাজ পড়ে, রোজা রাখে, মেয়েরারে পর্দার ভিতরে রাখে না, নামাজ পড়ে, তবলিগ করে, জিহাদের কথা শুনলে না না এটা জঙ্গি না, জঙ্গি না। জিহাদ কি না? জঙ্গি না। জং, আপনি যত কিতাব পড়বেন সব কিতাবে জং শব্দের অর্থ যুদ্ধ। বলেন কি? যুদ্ধ। জঙ্গে উহুদ, উহুদের যুদ্ধ। জঙ্গে বদর, বদরের যুদ্ধ। এই জন্য জঙ্গিকে জিহাদের সাথে মিলা, সন্ত্রাসের সাথে মিলাবেন না। জঙ্গি और चीज है, সন্ত্রাস और। সন্ত্রাস হলো অন্য, আর জঙ্গি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত। নবীজি যুদ্ধ করছে কিনা বলেন? তো আমি এটা শুনলে আমার মাথা খারাপ হয় কেন? অনেকে এটা বরদাস্ত করে না। ভাই, কেউ যদি মুসলমান কিন্তু তার ভিতরে যদি আল্লাহর বিধান, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য জিহাদ করা, এটাকে যদি কেউ মনে মনে ঘৃণা করে, রাসূল বলে মুনাফিকে মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর এর বিপরীত মান সাআলাল্লাহ শাহাদা, প্রতিদিন দোয়া করে আল্লাহ আপনি আমার শাহাদাতের মওত দেন, কিন্তু যুদ্ধ করার সুযোগ হয় নাই, বিছানায় মারা গেছে, রাসূল বলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য প্রত্যেকটা সিফতকে নিজের ভিতরে আনয়ন করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ না উঠি, অনেক মেহমান আছে।